কিছু বিষয় আছে আমার সাথে আপনারা একমত হবেন যে ইনস্ট্যান্ট কর্মা যেটাকে আমরা বলি হাতে নাতে ফল, আমরা বলি না হাতে নাতে ফল পাওয়া। আমার কি মনে হয় বলুন তো, হাতে নাতে ফল এই যে মোয়ের যা এর খুব পাওয়ার দরকার। মানে ও কিসে যে আত্মসন্তুষ্টি হবে, ওর কি যে শান্তি লাভ হবে, মানে মোয়ের কত দূর পর্যন্ত ক্ষতি ও দেখতে চায়, ওকে না দেখলে কেউ বুঝতে পারবেন না ওর এত বড় সাহস। ও নিজের শাশুড়িকে টাকা ফেরত দিয়ে সেখান থেকেও প্রচুর ভিউজ, প্রচুর রেভিনিউ জেনারেট করে সেইখানে মৌকে শাসাচ্ছে। চিন্তা করতে পারেন, মৌয়ের বাড়িতে গিয়ে মৌকে শাসাচ্ছে। যেমন আমরা দেখেছিলাম রিকভারিতে ওই যে এখন ভক্তি এখন নিজের শক্তি দেখাচ্ছে, সব মিলিটারি সব পুলিশদের সব মানে তাদের না জানিয়ে ক্যামেরাবন্দি করছে, নিজে নাচছে। ওরে বাপরে বাপ, এইটাই যদি সন্দীপের বাড়ির কেউ করতো এক্ষুনি লাখর দালাল বসে যেত। কি রিলস এই বয়সে ক্যাটাগরির মা বাবা যা করছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। ওরাও ভাবছে মেয়ে যেইভাবে দু হাতে পয়সা রোজগার করছে ওরাও বোধহয় করতে পারবে। মেয়ে কেন করছে? মেয়ে নোংরামি করেছে, যেই জন্য মানুষ ভিউজ দিচ্ছে। আজকে ক্যাটাকুরানি না, আজকে ঝুমকি অসভ্য মহিলা দিনের পর দিন ময়ের ক্ষতি সাধন করছে, ক্ষতি চিন্তা করছে। মানুষের ক্ষতি চিন্তা করলে তার 3 গুণ 4 গুণ তার নিজের দিকে আসে, এটা মাথায় রাখবে। তা আজকে আমি এইগুলো বলতে বসেছি কেন? কারণ আজকে ময়ের উপর দিয়ে পিতৃবিয়োগ মাতৃবিয়োগ, ওরে বাবা যার হয় সে জানে। আমি কোনোদিন ভাবিনি যে আমার বাবা মারা যাবে, আমার নিজের লোক কোনোদিন মৃত্যুবরণ করবে। আমি ভাবিনি। আমি মাধ্যমিক দেব, তখন প্রি টেস্ট ছিল, সেই সময় আমার বাবা মারা যায়। আমার টেস্টের রেজাল্টটাও দেখে যেতে পারিনি। আমি তখন না পুরো দুনিয়াটা অন্ধকার দেখছি। কতদিন আমার জন্য মনে হয়েছে বাবা বলছে খোল, আর আমার দিদির নাম বুড়ি, তো বলতো বুড়ির মা খোলো। কতবার আমি দরজা খুলেছি, দেখেছি কেউ নেই। মানে আমার ভুল, মানে আমি বাবা নেই আমি এটা মানতেই পারিনি। সেই জায়গায় মৌ তার বাবাকে হারালো, তার মনের উপর দিয়ে কি যাচ্ছে না। এবার সবাই তো এখন ওই ঝুমকিকে একেবারে কেটে যে নুন দেয় না সেরকম দেবে, তো তার আগেই ও পাদ্যে বসে গেল লাইট খুলে। কত বড় খতরনাক। আমি শুধু ভাবি একই মায়ের গর্ভে এইরকম বিচিত্র সন্তানও জন্মায়, যে সন্তান মানে এটাকে বলবো মেন্টালি আপাহিজ, যে বউকে শাসন করতে পারে না, আর বউ স্বামীর উপর দিয়ে যায়। আমার অবাক লাগে এই যেই বাড়িতে মহিলা করতে হবে না কেন, মহিলাদের প্রচুর বুদ্ধি আছে, কিন্তু স্বামীকে গোত্তা মেরে থামিয়ে নিজে বলবে, সেই সংসার কখনো উন্নতি হয় না। আমি আগেও বলেছি, এখনও বলছি, ও যে বলে এলো না সব সম্পর্ক আমি গঙ্গায় দিয়ে এলাম, ও জানে শ্বশুরবাড়ির সম্পর্ক বলছে, তার মানে ওর হাজব্যান্ড রয়েছে, ওর হাজব্যান্ড মানে ওর সন্তানও রয়েছে, এটা অন্য দিক থেকে ওর দিকেও ব্যাক হতে পারে। এগুলো কেন বোঝে না? ওর স্বামী প্রত্যেকটা জিনিস শুধু সাপোর্ট করে না, বউ করছে এইসব ক্যামেরা ধরে দিচ্ছে। কত বড় স্ত্রৈণ! আমার অবাক লাগে এরকম স্ত্রৈণ। লজ্জা করে না? ওর মুখ দেখায় কি করে পোস্ট অফিসে? হ্যাঁ, জঘন্য। কোনো দিন যদি আমার সাথে দেখায় আমি একদম ঝেড়ে কাপড় পরি। অপমান কাকে বলে আমি করব। মৌটার উপর দিয়ে কি যাচ্ছে, একটা আইভি ট্রিটমেন্ট করবে বলে মানসিক প্রস্তুতি নিয়েছে, কলকাতায় ফ্ল্যাট ভাড়া নিয়েছে, আনুষঙ্গিক খরচা আছে, শাশুমাকে নিয়ে গেছে। আমি একটা কথা বলবো, আপনাদের হয়তো কারো খারাপ লাগবে, কিন্তু এটা ভেবে দেখবেন শাশুড়ির ভূমিকা একদম ভালো না। শাশুড়ির জন্যে যত মানে ঝামেলা হচ্ছে, আপনারা বলবেন ও তাহলে শাশুড়ি কোথায় যাবে, বনবাসে পাঠাবে? না, শাশুড়ির জায়গায় ঠিক নেই। এই বৌমাকে দেখলে তার বেলাও এরা মাথা নাড়ছে, ওই বৌমার ক্ষেত্রেও মাথা নাড়ছে। তাতে কি হচ্ছে বলুন তো? শাশুড়ি তো সবাই বুঝতে পারছে, বয়ে ঝগড়া লেগে যাচ্ছে। মৌকে কীভাবে মানে অনুপ্রবেশকারী তো বলে, হ্যাঁ অনুপ্রবেশকারী বানিয়ে দিল, যে ও কী করে ভারতে আসে, ভারতে কী করে স্থায়ী বাসিন্দা হয়। মানে নিজের রক্ত, আরে বরের বৌদি তো, বরের দাদার বউ। আরে থাক সম্পর্ক, মুখ দেখাতে কি এরকম অনেক পরিবারে আছে, ভাই ঠাই তা বলে এই রকম যে ও কি করে আছে এটাও বলতে পারে? হ্যাঁ, ওর টাকা দিতে গিয়ে ও 4 ডবল টাকা তুলে ফেলেছে ভিডিও করে। ওর এখানে ফায়দা, তারপরেও ও স্টপ দিচ্ছে না, ও মৌকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। দুইজনে মিলে লাইভ করছে, জানোয়ার, জঘন্য, স্ত্রৈণ। মৌ জীবনের সবচেয়ে পিতৃবিয়োগ কতটা ভারাক্রান্ত করে রাখে। তারপর যদি এই রকম একটা কালনাগিনী বাড়িতে থাকে,
সেই বাড়ির মানুষ কিভাবে তিষ্ঠ হয়ে, বরটার যে কি অবস্থা দেখেই বোঝা যায়। মানে আমি শুধু ঝুমকির মানে পারভারিশ কিভাবে হয়েছে আমি সেটাই অবাক হয়ে যাই, সত্যি অবাক লাগে আমার। আমি এইরকম দেখিনি যার বর কেন্দ্রীয় সরকারি চাকরিজীবী, তার এত ক্ষোভ, দুঃখ, রাগ, হিংসা কোথায় থাকে? হ্যাঁ, সুন্দর সংসার, সে মেয়ে মানুষ করছে, স্বামী সুন্দর মাস গেলে মাইনে পাচ্ছে, তারপরেও কন্ট্রোভার্সি তার চাই কি না মোয়ের মতন একটা যা। এমন হতো না, মোয়ের জায়গায় অন্য কেউ থাকতো, অন্যরকম আস্ফালন করতো। মৌ ভুল করেও যাকে দোষারোপ করা যায় না তার পিছনে লেগেছে, আর খবর জিততে ও কেঁদে টেদে মানুষের সিম্পেথি আদায় করার চেষ্টা করছে। সত্যিই তো মানুষ তো বলবেই ওরে আস্ফালন, ওরে গঙ্গাবক্ষে শ্বশুর বাড়ির সম্পর্ক বিসর্জন। ও জানে, মানে বোঝে, জুতাতে হয়, জাস্ট জুতাতে হয় মুখের ভাষা দিয়ে। কত বড়ও একটা মানে কি বলবো জঘন্য কূটনৈতিক কূটকচালিপূর্ণ এক মহিলা। এর মেয়ে কি করে মানুষ হবে যার মা এইরকম পরিবারের মধ্যে রাজনীতি করছে? মৌ কিভাবে বিধ্বস্ত, ময়ের দিকে তাকালে এত খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। ভগবান আছে ওদের সাথে, সুফল পাবে, আইভিএফ ট্রিটমেন্টের সফলতা পাবে, এদের কোলে সন্তান আসবে, সাথে ব্যবসা, অনলাইন ব্যবসা, সেটাও রমরমাভাবে চলবে, চলছে, এগিয়ে যাবে। আর এই দেখে এ টিকতে পারবে না, এ অসুস্থ হয়ে যাবে। বন্ধুরা, হিংসা করলে হয় না, হিংসা নিজের শরীরে বর্তায় তার সাইড এফেক্টগুলো। কিভাবে লাইভ করে মানুষের মনে জায়গা করার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষ। না, তোর ওই কমেন্ট বক্স বন্ধ রাখ, তোকে টুকরো টুকরো করে ফেলবে কাছে পেলে, জানোয়ার, জঘন্য, অসভ্য। মা বারণ করে না এসব করিস না। এখন তোর জায়ের বাবান বেঁচে নেই, সবাই তোর জায়ের পক্ষ হয়ে বলবে, তোর পক্ষ হয়ে কেউ বলবে না, কারণ তুই কত কদর্য একটা মনের মানুষ। ও টাকা দিতে গেছে, বিশাল উদারতা দেখাচ্ছে, তাহলে নিলিই বা কেন? অ্যাকচুয়ালি তুই ধরা খেয়ে গেছিস, যার জন্য তুই দিতে বাধ্য হলি। তারপরে এই যে আরম্ভ করে দিলি গোষ্ঠীর ষষ্ঠী পূজা। আমার অবাক লাগছে বন্ধুরা, ও কীভাবে বইয়ের পিছনে আদা জল খেয়ে লেগে গেছে। এমন হতো ভিডিওর এগেনস্টে মৌ ভিডিও দিচ্ছে, তাহলে বুঝলাম মৌ কল্লোল সত্যি অতি ভদ্র, কারোর সাথে নেই, পাচে নেই। প্রচুর মানুষ ওদের কাটাছেড়া করেছে, ধূর্ত, চালাক এইসব বলে। ও শাশুড়িকে নেবে কি নেবে না মাতব্বর বলবে। আরে মাতব্বর, তুই তোর সংসারটা দেখ, উপরে দুজনকে তুই আপন করতে পারিস নি, তুই আবার এইসব বাটলিং মারছিস। তুই ঠিক জিনিস দেখাবি, তারপর মানুষকে ঠিক ভুল বিচার করতে বসবি। আগেই মানুষ তোর দিকে আঙুল তুলবে। ও শাশুড়িকে নিয়ে যেতে বারণ করছে, তুই না নিয়ে যাওয়ার বলার তুই কে? দুটো প্রাণী, শ্বশুর শাশুড়ি, তারা বৃদ্ধা। এক ছেলের বউ, ছেলেকে বিয়ে দেয় কেন? পরবর্তীকালে ছেলের বউ দেখবে, তা বলে কি তোকে ঝিয়ের মতন কাটতে হবে? তারা রীতিমতন হেল্পিং হ্যান্ড রান্নার বউ রেখেছে, তাকে হেল্প করলেই তো চারজনের রান্না হয়ে যেত। তুইও গ্যাস পোড়াচ্ছিস, উপরের লোককেও গ্যাস পোড়াচ্ছিস, তুই রান্না করছিস, উপরের লোককে টাকা দিয়ে রাখতে হচ্ছে। তুই নিজের সংসারটাই ঠিক মতন করতে পারলি না, তুই অন্যকে জ্ঞান দিচ্ছিস। তোর জ্ঞান শুনবে কেন? যে বলেছে, যে কমেন্টটা করেছে, যে কারো কথা শুনবে না, ঠিক বলেছে। তোর কথা যে শুনেছে তার পতন ছাড়া উত্থান হয়নি। আমি লাতখোর দালালকে বললাম এতক্ষণ। চলো ইন্ট্রো দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি দেখেই যাচ্ছি এই মেয়ে ছেলেটিকে না মেয়েদের দিয়ে একদম মানে গণধোলাই দিতে হয়, যে তুই কর, কন্ট্রোভার্সি কর, নিজে যাটাকে ছাড়। সে যদি তোর সাথে ঝগড়া করতো ব্যাক টু ব্যাক, ভিডিও টু ভিডিওর এগেনস্টে ভিডিও না আছে, তাহলে তুই করতিস। তোর বরটা কি সিদ্ধারা এর নেই, সিদ্ধারা করে না, সিদ্ধারা এইসব মানুষদের নেই যারা অন্যের সিদ্ধারা খোঁজার চেষ্টা করে। অবাক লাগছে, জাস্ট অবাক লাগছে। স্ত্রৈণ স্বামী, জঘন্য। ওর দায়িত্ব আছে মা বাবার প্রতি, মায়ের প্রতি, বাবা তো নেই। আমি শুধু অবাক হয়ে যাই। আমাদের আর নরকে গিয়ে নরক যন্ত্রণা, নরকের সব ক্রিয়াকলাপগুলো দেখতে হবে না। আমরা ওয়াইটিতেই দেখছি, ওয়াইটিতেই তুমি স্বর্গ খুঁজে পাবে, ওয়াইটিতেই নরক খুঁজে পাবে। আর নরকের কিটগুলো কিলবিল করছে এই ওয়াইটিতে। কীভাবে দিনের পর দিন এই ঝুমকি অসভ্য হতচ্ছাড়ি মহিলাটা ময়ের পিছনে লেগে আছে। মৌ কিছু বলে না বলে, অতি ভদ্র মেয়ে, শিক্ষা দীক্ষা সব আছে। তার বাবাকে দেখে আমার সত্যি খারাপ লাগছে। তার মানসিক কি যাচ্ছে, তার মধ্যে আইভিএফ ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট করতে গেলে নিজেকে স্থিতিশীল রাখতে হয়, কনসেন্ট্রেশন একটা দিকেই রাখতে হয়। হ্যাঁ, তারপরে তার কলকাতায় গিয়ে থাকা, মানে কোনো রকম অনির্দিষ্টকাল পর্যন্ত থাকতে হবে, নির্দিষ্ট করা নেই যে এতদিন থেকে আমি পুরো ট্রিটমেন্ট করে চলে আসবো। খরচা সেইখানে কি ওর লাগছে কেন জানেন বন্ধুরা? আমি সত্যি কথাটা সত্যি বলতে ভালোবাসি। ও চায় না মৌ কোনো বংশধর জন্ম দিক,
আমি বলে যাচ্ছি। আর সেটাই ওর গাত্রদাহ জ্বালা। আমি মৌকে বলবো এর ভিডিও দেখো না যতদিন না তুমি কোনো সন্তান ভূমিষ্ঠ করতে পারছো, কারণ এইগুলো তোমাকে কুড়ে কুড়ে খাবে, তার মধ্যে এইরকম পিতৃবিয়োগ। আমি সত্যি করে বলছি, ও চায় না, জবের থেকে আইভিএফ ট্রিটমেন্ট শুরু হয়েছে ও চিরবিরানি আরম্ভ হয়ে গেছে, ওর টাকা নিয়ে চলে এসছে, জানে ওকে এবার কুচিলে ধরবে মানুষে, তোকে ধরবে আগে পিছে ডানে বায়ে, যতদিন পর্যন্ত তুই ওআইটিতে থাকবি তোকে দেবে, মানুষ দেবে। লঙ্কা যেমন ডলে ডলে আলু ভাতে মাখায়, সেরকম তোকে ডলে দেবে। আমার অবাক লাগছে বন্ধুরা, ও কেঁদে খবর দিচ্ছে, কেঁদে একদম মার্কেট নেওয়ার চেষ্টা করছে। সব প্রত্যেকটা ক্রিয়েটার, শত্রু মিত্র এখানে কেউ নেই, সবাই মৌকে সাপোর্ট করবে। আগামী দিন মৌয়ের কি বড় একটা ট্রিটমেন্ট, ও ওকে স্থিরতা দিচ্ছে না, টেনশনে রাখছে, ক্রমাগত স্লো পয়জন করছে। কি জঘন্য মহিলা! এই টাকা তো থাকবে মনে হয়? হ্যাঁ, শ্বশুরবাড়ির সম্পর্ককে বিসর্জন দিয়ে এলি? তাহলে শ্বশুরবাড়ির বরটাকে কি তোর বাপের বাড়ির থেকে এনেছিলি? না তো। সন্তান, তোর সমস্ত ক্রিয়াকর্ম, সমস্ত নোংরা ফলগুলো তো সন্তানের উপর বর্তাবে রে। একটুখানি রেয়ার দে, ভগবানকে মান, সন্তানটা যেন সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে সেই দিকে নজর দে। তোর কারণে সন্তানের খারাপ হতেই পারে। অ্যাকচুয়ালি মৌ ভালো রয়েছে, মৌয়ের উন্নতি হচ্ছে, মৌ আইভিএফ ট্রিটমেন্ট করছে এবং এটাতেও সফলতা পাবে, সেও জানে। যার জন্য মৌকে কোণঠাসা করছে, মৌকে অতিষ্ঠের মধ্যে রাখছে, মৌকে চিন্তার মধ্যে রাখছে, টেনশন দিচ্ছে। জুতাতে হয় জানোয়ার, ছোট লোক। উত্তেজিত হয়ে যাচ্ছি বন্ধুরা, সত্যি বলছি উত্তেজিত হয়ে যাচ্ছি। কী ট্রিটমেন্ট, কত খরচা, কলকাতায় গিয়ে ফ্ল্যাট ভাড়া করে শাশুড়ি নিয়ে থাকবে, শাশুড়িকে নিয়ে যাবে, বেশ করবে, শাশুড়িকে নিয়ে যা, না ওই দেখো আমাদের ঘাড়ে দিয়ে চলে গেল। দিয়ে গেলে ভালো হতো, ও দেখতো, বুঝতো মজা। কেউ ঠিক না, কেউ ঠিক না মানে আমি শাশুড়ির কথা বলছি। আর এই ছেলে, আমার অবাক লাগে, কল্লোলের ভাই সত্যি ওর মায়ের গর্ভেই হয়েছে তো, শরীরে এদের রক্তই তো, সন্দেহজনক লাগছে আমার। অত ছাড়া আশীর্বাদ করি মৌ, তুমি এগিয়ে যাবে, তুমি প্রত্যেকটা পদক্ষেপে জয়ী হবে, কোনো বাধা বিপত্তি তুমি পাবে না, এই আমার ভালোবাসা থেকে বলছি। আর সবাই বলবে ওআইটির ভালো থেকো, সুস্থ থেকো। আর বিয়ের পর মেয়েদের মা বাবা যেই মারা যাক 3 দিনে ঘাট কাজ, দালাল কিচ্ছু জানে না, কিচ্ছুটি না। মুখাগ্নি কোনো মেয়ে করলে তাকে পুরো ওই 13 দিন পালন করতে হয়, যা যা করতে হয় ছেলেরা যেটা করে। যেহেতু ও অন্য গোত্রে এসছে, বিয়ের পর 3 দিনে ঘাট, মানে 3 দিনে কাজ হয় মেয়েদের, বিবাহিত মেয়েদের। এটুকুনি বলার ছিল বন্ধুরা। আবার আশীর্বাদ করি পুনরায়, মৌ তুমি ভালো থেকো, সুস্থ থেকো, যে ট্রিটমেন্টে নেমেছো সেটা সফলতা লাভ করবে। লাভ ইউ অল।